নাম? মোহাম্মদ দুলাল হোসেন। পিতা? পিতার নাম মোহাম্মদ আতাউর রহমান। গ্রাম? শিরোল কলোনি, রোড নং 3। এর আগে কি আপনার পূর্বে চাকরি করার কোনো অভিজ্ঞতা আছে? না স্যার, এর আগে আমি কোথাও চাকরি করিনি। আচ্ছা দুলাল সাহেব, বলুন তো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? স্যার, প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে তাজউদ্দিন আহমেদ। গুড। বলুন তো দুলাল সাহেব, একটি পুকুরে মাছ ছাড়া আছে 500 পিস, প্রতি মাসে 20% হারে মাছগুলো বৃদ্ধি পাচ্ছে, তাহলে 6 মাসে মোট মাছের সংখ্যা ওই পুকুরে কত হবে? স্যার, 6 মাসে মোট মাছের সংখ্যা হবে 1493। ভেরি গুড। আচ্ছা দুলাল সাহেব, why education is important in our life? Education is the backbone of a nation. It helps us to gain knowledge and develop our skills. Education also help us become a good person and understand what is the right and wrong. এক্সিলেন্ট। আপনি তো সব প্রশ্নের চমৎকার উত্তর দিচ্ছেন। এর আগে কি কোথাও ভাইবা দিয়েছেন? স্যার, এর আগে আমি 11 বার ভাইবা দিয়েছি। আপনি 11 বার ভাইবা দিয়েছেন, তাহলে আপনার চাকরি হয়নি কেন? স্যার, প্রত্যেকটা ভাইভাই আমি ভালো দিয়েছি, কিন্তু ঘুষ না দেওয়ার জন্য আমার চাকরি হয়নি। তাহলে আপনি এখানে কি আশা নিয়ে এসেছেন? আপনার মেধা দিয়ে চাকরি হয়ে যাবে? দুলাল সাহেব, আজকাল টাকা ছাড়া কি চাকরি হয়? স্যার, আমি অনেক আশা নিয়ে আসছি, এই চাকরিটা আমার ভীষণ প্রয়োজন স্যার। আসলে দুলাল সাহেব, আপনি ইন্টারভিউ দেওয়ার আগে এখানে অনেকেই ইন্টারভিউ দিয়েছে। আমরা 5 জনকে সিলেক্ট করেছি। তাদের মধ্যে কেউ 3 লাখ, কেউ 2 লাখ, কেউ 1 লাখ টাকা দিতে রাজি হয়েছে। এখন আপনি কত টাকা দিতে পারবেন? স্যার, আমি তো গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? আমার বাবা মা আমাকে খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে। আপনাদের মতো বড় বড় কোম্পানি যদি টাকা নিয়ে চাকরি দেয়, তাহলে আমাদের মেধার মূল্য কে দিবে স্যার? দেখেন দুলাল সাহেব, আজকাল টাকা ছাড়া কিছুই হয় না। সব জায়গায় দেখছি টাকা টাকা টাকা। টাকার কাছে তো আপনারা অন্ধ হয়ে গেছেন স্যার। টাকা দিয়ে যদি চাকরি নিতে হয়, তাহলে আপনার ইন্টারভিউর নামে নাটক কেন সাজিয়েছেন? এলেন, আমার কাছে যাওয়ার ভাড়া 100 টাকা আছে, এটা দিয়ে আপনার চা নাস্তা খায়। দুলাল সাহেব, বেতন কত নেবেন আলোচনা করবেন না? বসেন। সরি স্যার। ইটস ওকে। আসলে আমরা এমনই এমপ্লয়ি খুঁজছি যে টাকার কাছে বিক্রি হবে না। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার। আপনার চাকরিটা কনফার্ম হয়েছে। আসলে আমাদের সমাজের ছেলেমেয়েরা ভাবে যে লেখাপড়া করে কী লাভ, টাকা দিয়ে তো চাকরি নিতে হবে। কিন্তু বাংলাদেশে অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে যেখানে টাকা না, মেধারই মূল্যায়ন করা হয়। আসলে দুলাল সাহেব, আপনাকে চাকরি দেবার মাধ্যমে আমরা এই মেসেজটা দিতে চাচ্ছি যে আপনার সমাজে যে তরুণ শিক্ষার্থীরা রয়েছে তারা যেন পড়াশোনার প্রতি আগ্রহী হয়। তাহলে দুলাল সাহেব, আগামীকাল জয়নিং লেটারটা মেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। দুলাল সাহেব, এই যে আপনার ভাড়ার টাকাটা। স্যার, সরি স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার।